সাথী পার্শ্ব শিক্ষক বন্ধু, আমরা প্রত্যেকেই একটা চিন্তা ভাবনার মধ্যে আছি যে আমাদের বর্ধিত যে 5,000 টাকা বেতন, সেটার কবে জিও বেরাবে। তো আমি আমার মতামত, মানে কবে জিও বেরাতে পারে বা কত টাকা বেরাবে, আমি আমার মতামত বলছি এই ভিডিওর মারফতে। তো তার আগে বলি, আমি একজন প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষক। আমার স্কুলের নাম ছাগুলিয়া প্রাথমিক বিদ্যালয়। আমার নাম নিমাই মাহাতো, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর। সাথী পার্শ্ব শিক্ষক বন্ধু, এই মুহূর্তে কারেন্ট লোডশেডিং হয়ে গেল। আমাদের জঙ্গলমহলে কারেন্ট সেরকম সাপ্লাই নেই, মানে তাই একটু হয়তো ছবিটা আমার আবছা দেখাচ্ছে। তো যেটা বলছিলাম, যে আমরা প্রত্যেকেই চিন্তা ভাবনার মধ্যে আছি যে আমাদের বর্ধিত বেতনের জিও কবে বেরাবে। তো আমার ধারণা, এই জুলাইয়ের শেষ সপ্তাহ অথবা মানে আগস্টের প্রথম সপ্তাহে আমাদের বর্ধিত বেতনের জিও বেরাবে। আর আমার যেটা ধারণা, যে আমাদের বর্ধিত বেতন বাজেটে যে ঘোষণা হয়েছিল 5,000 টাকা, এই 5,000 টাকার পরিবর্তে 8,000 টাকা, মানে 8,000 টাকা বেতনের জিও বেরানোর সম্ভাবনা আছে বলেই আমার মনে হয়। কারণ আমি মানে কলকাতা দিকের পার্মানেন্ট টিচারদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে বিভিন্ন রকম তাদের যে লেখালেখি, সেখানের তথ্য অনুযায়ী আমি মানে এই সিদ্ধান্তে আসছি যে আমাদের বেতন, মানে বর্ধিত বেতন 5,000 টাকার পরিবর্তে 8,000 টাকা জিও বেরাবে বলে আমার ধারণা। মানে পেরিয়ে যাওয়া দিনগুলিতে মানে আশাকর্মী, আইসিডিএস, এদের কিন্তু 5,000 টাকা বেতন মানে বাড়ার মানে জিও অলরেডি আগেই বেরিয়ে গেছে। তো আমাদের জিওটা মানে ওই আইসিডিএস এবং আশাদের যে 5,000 বেড়েছে, 5,000-এর পরিবর্তে আমাদেরটা আরেকটুকু বাড়ানো যায় কি না সেই ব্যাপারে, বা আমাদের বেতন 8,000 টাকা হতে চলেছে বলেই, মানে 8,000 টাকার বেতনের জিও বেরাবো বলেই আমাদের একটু মানে ডিপার্টমেন্ট একটু চিন্তা ভাবনার মধ্যে আছে বলে আমার আর এই মুহূর্তে যে ধারণা হচ্ছে। কারণ মানে আমি আজ 8,000 টাকা বেতন যে বাড়ি মানে জিও বেরাতে পারে বলে আমার এরকম ধারণা হচ্ছে। তো সেই কথা মানে কেন এরকম ধারণা আমার হলো, সেটাই আমি বলছি। যে এখন পার্মানেন্ট টিচারদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে ওরা যা লেখালেখি করছে, মানে 2010 সালে যে সমস্ত মানে প্রাইমারি টিচার প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে জয়েন করেছে 2010, তাদের মানে 20% দিয়ে দিলে দেখা যাচ্ছে ওদের প্রায় 1.5 লাখের কাছাকাছি তাদের বেতন হয়ে যাচ্ছে। তো আমরাও প্রাইমারি স্কুলগুলোতে পার্মানেন্ট টিচারদের মতোই সামঞ্জস্য, একই 10টা থেকে স্কুল শুরু করি, 4টা পর্যন্ত স্কুল করি। তাহলে ওনাদের যদি 1.5 লাখের মতন মানে প্রায় 1.5 লাখের মতন বেতন বেড়ে যায়, আর আমাদের এই 5,000 টাকা বেতন বাড়া, এটা একটা দৃষ্টিকটু মানে দৃষ্টিকটুর বলে একটু মনে হচ্ছে। তাই সরকার বা যে সমস্ত বর্তমান সরকারের যে টিম আছে, তারা একটু চিন্তা ভাবনা করছে যে এটা 5,000-এর পরিবর্তে যদি 8,000 টাকার মানে জিও বের করানো যায়, সেদিকটা মানে একটু চিন্তা ভাবনার মধ্যেই মানে আছে। তাই আমার ধারণা যে মানে আমাদের যে বর্ধিত বেতন, সেটা হয়তো 5,000 টাকার পরিবর্তে 8,000 টাকা আরও জিও বেরাতে পারে বলে আমার ধারণা। মানে মানে ধারণার মধ্যে এটা হতে পারে বলে আমার ধারণা। আমার ধারণা, যদি আমাদের 5,000 টাকা বেতনই মানে বাড়তো, 5,000 টাকা বেতনেরই জিও বেরোতো, তাহলে কিন্তু মানে আজ 1 মাস আগে যখন আশা, আইসিডিএস কর্মী, তাদের যখন জিও বেরালো, তাদের সঙ্গেই আমাদের জিওটা কিন্তু বেরিয়ে যেত। যেহেতু আমাদের জিওটা বেরাতে দেরি হচ্ছে, নিশ্চয়ই একটা কারণ আছে। তাই আমি ওই পার্মানেন্ট টিচারদের যে উস্তি ওয়েলফেয়ার এলটিডি এবং সংগ্রামী যৌথ মঞ্চ যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ নয় কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের লেখালেখিটা বেশি চলে। তো সেখানে তাদের যে লেখালেখি, তাদের যে
মানে সিস্টেম, সেখানের তথ্য থেকেই আমি মানে আজকে এই ভিডিওটা করছি বা এই ভিডিওর মারফতে বলতে চলেছি যে আমাদের যে বেতন সেটা 5,000 টাকার পরিবর্তে হয়তো 8,000 টাকা জিও বেরানোর সম্ভাবনা আছে। তাই আমাদের জিও বেরাতে তো দেরি হচ্ছে। আর তবে আর বেশি দেরি হবে না বলেই আমারও ধারণা, মানে আমার ধারণা যে এই জুলাইয়ের মানে শেষ সপ্তাহ অথবা আগস্টের প্রথম উইকেই কিন্তু আমাদের জিও বেরাতে চলেছে। তাই সকল সাথী বন্ধুকে বলছি যে এখন পর্যন্ত আমি যেটা ধারণা করলাম বা আমার যে মতামত সেটাই আমার মানে সেটাই আমি বললাম। আর আজকের ভিডিওতে এই পর্যন্তই।